তো বন্ধুরা ফাইনালি আজকে আমি হোম ব্রাউন মুভিটা দেখলাম। तो कौन सा तीर मारा? ऐसा कौन सा एहसान किया दुनिया पर पैदा होकर? তো মুভিটি কেমন হচ্ছে সেটা আলোচনা করবো তোমাদের সাথে। মুভিটার খারাপ দিক ভালো দিক সবকিছু আলোচনা করবো তোমাদের সাথে। তো আমার প্রিয় বালের বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। गजब बेइज्जती है। তো এই মুভির রান টাইমের কথা যদি বলি, মুভির রান টাইম হলো 2 ঘন্টা 2 মিনিটের। আর এই মুভির ডিরেক্টর হলো নীরাজ জি। আর হলো কাস্টের কথা যদি বলি, এই মুভির কাস্ট আছে তোমার হলো ঈশান খাট্টার, বিশাল জেঠওয়া আর জাহ্নবী কাপুর আছে। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি, মুভির কাহিনীটা একটা রিয়েল কাহিনীর উপরে বানানো। যখন মানে করোনা চলছিল তখনকার কাহিনী এটা। अच्छा, हमको सिखा रिया है। তো এই মুভিতে দেখায় দুইটা বন্ধুর কাহিনী। একটা নাম হলো চন্দন, একটা নাম হলো শোয়েব। তো তারা এমন একটা গ্রাম থেকে আসে, তাদের গ্রামে মানে সব লেবার টাইপের লোক। আর মানে সবাই মানে সবাইকে মানে উঁচা নিচা নজরে দেখে। তো এই দুই বন্ধু মানে ঠিক করে যে আমরা পুলিশের চাকরি করব। বহুত অ্যাপ্লাই করে তারা, চাকরির অ্যাপ্লাই করে, ফিজিক্যালের টেস্টে সব কিছুতে পাশ করার পরেও তাদের মানে কল লেটার আসে না। তো সেই কারণে তাদের নিজের বয়স পর্যন্ত পার হয়ে যায়, তাও কল লেটার আসে না। তো এই মুভিতে আগে কি হয় না হয় সেটা তোমরা মুভি দেখলে বুঝতে পারবে। আর এই মুভির ভিলেনের কথা যদি বলি, এই মুভির ভিলেন অ্যাকচুয়ালি জাতি আর ধর্ম। ভাই এই মুভিতে মেন ভিলেনই জাতি আর ধর্ম, এরকম কাহিনী তুলে ধরছে এই মুভিটার ভিতরে। অ্যাকচুয়ালি রিয়েল কাহিনীর উপরে বানানো এই মুভিটা। তো এই মুভিটা আমার কাছে যদি বলি, আমার কাছে কেমন লাগছে, এই মুভিটা আমার কাছে অ্যাভারেজ লাগছে। অত একটা ভালো না, একটা খারাপও না, মানে একটা রিয়েল কাহিনী যেরকম হয় এরকমই মানে তুলে ধরছে এই কাহিনীটা। তো এই মুভির অ্যাক্টিংয়ের কথা যদি বলি, তোমার হলো ঈশান আর হলো তোমার হলো বিশালের কথা বলি, তারা দুই বন্ধু খুব ভালো অ্যাক্টিং করছে। তার সাথে জাহ্নবী কাপুরের কথা যদি বলি, জাহ্নবী জাহ্নবী কাপুরও ভালো অ্যাক্টিং করছে, টুকটাক ভালোই করছে। তাকে মানে একটা বড় লেভেলের জাতির মেয়েকে দেখায়। আর তোমার হলো বিশালকে অল্প ছোট জাতি দেখায়। আর আমার শোয়েব তো মুসলমান, তাকে তো আরও একটা অন্য নজরে দেখায়। তো আর এই মুভির মিউজিকের কথা যদি বলি, মিউজিক গেলা ঠিকঠাক ভালোই ছিল। তো আর মুভির ডাইরেকশন গেলা ভালো আছে মেন কথা। আর কাহিনীটা একটা নতুন কাহিনীর উপর বানানো মুভি। তোমরা যদি চাও মুভিটা দেখতে পারো, নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। আর এই মুভির যদি প্রথম হাফের কথা বলি, মুভির প্রথম হাফটা অল্প ছোলো, সেকেন্ড হাফটা অল্প টুকটাক ভালোই ছিল। তাও মুভিটা বড় হয়ে গেছে 2 ঘন্টা 2 মিনিটের। কমসে কম এই মুভিটা 1.5 ঘন্টার ভিতরে শেষ দেওয়া লাগছিল। আর এই মুভির তোমার যদি ইসের কথা বলি, মুভিটার ইমোশনাল কথা বলি, মুভিটা প্রথম থেকে ইমোশনালে মানে যুক্ত করে দেয় সবাইকে। মানে প্রথম থেকে লাস্টে লাস্টে তো ভাই আমার চোখে জল এসে গেছিলো ভাই, এরকম ধরনের ঘটনা হয়ে গেছে। তোমরা এটা মুভি দেখলেই বুঝতে পারবে। বাকি তোমরা এই মুভিটা যদি দেখতে পারো, আর যদি না দেখতে পারো তাও কোনো আফসোস থাকবো না। ওমন একটা যে তোমরা মিস করবে সেটা কোনো এমন মুভি না। তো মুভিটা দেখে আমাকে কমেন্ট করে বলে দিও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে, আর আমার এই রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে সেটাও বলে দিও। আর আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।